হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে নতুন এটিএম কার্ড, সেই নতুন এটিএম কার্ড কিভাবে চালু করতে হয়, কিভাবে নতুন পিন তৈরি করতে হয়। হ্যাঁ, খুবই সহজ একটা পদ্ধতি। এর জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওটা পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা খুব সহজে নতুন এটিএম কার্ড চালু করতে পারবে, নতুন এটিএম কার্ডের নতুন পিন তৈরি করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কোনো রকমের দেরি না করেই। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ড চালু করার জন্য প্রথমেই তোমাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই একটা এটিএম এর মধ্যে চলে যেতে হবে। আর এটিএম এ গিয়েই তুমি এইরকম একটা এটিএম মেশিন দেখতে পেয়ে যাবে। তো এবার প্রথমেই তোমাকে কি করতে হবে, তোমার কাছে এই যে নতুন এটিএম কার্ডটা আছে, এই কার্ডটা, এই যে কার্ড ঢোকানোর জায়গাটা, এই কার্ড ঢোকানোর জায়গাটায় ঠিকঠাকভাবে ঢুকিয়ে দিতে হবে। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে কার্ডের উপর চিপটা লাগানো আছে, এই চিপটা কিন্তু সবসময় ওপরের দিকে থাকবে। আর কার্ডটা ঠিকঠাকভাবে ঢুকিয়ে দেওয়ার পরেই তুমি এটিএম এর স্ক্রিনের দিকে দেখবে, এখানে তোমাকে কিছুক্ষণ ওয়েট করার জন্য বলা হবে। আর কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। আর এই অপশনগুলোর মধ্যে তুমি এখানে একটা অপশন পেয়ে যাবে গ্রিন পিন। তো তোমাকে এই গ্রিন পিন লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে আবারও এখানে দেখো দুটো অপশন তোমার সামনে চলে আসবে। প্রথমটা হচ্ছে ওটিপি জেনারেশন, আর দ্বিতীয়টা হচ্ছে ওটিপি ভ্যালিডেশন। তো তোমাকে এখানে কি করতে হবে, এই ওটিপি জেনারেশন লেখা অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরেই এখানে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরে এখানে দেখো কি বলা হচ্ছে, তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটা তুমি চেক করো। আর এতদূর হওয়ার পরে তোমাকে কি করতে হবে, এই এটিএম কার্ডটা এখান থেকে বের করে নিতে হবে। যেমন দেখো আমি এটিএম কার্ডটা বের করে নিলাম। আর এটিএম কার্ড বের করার পরে তুমি তোমার মোবাইলের এসএমএস চেক করো, কারণ তোমার মোবাইলে ওটিপি গিয়েছে। আর ওটিপিটা চলে আসলে তোমাকে কি করতে হবে, আবারও এই এটিএম কার্ডটা একই রকমভাবে এখানে ঢুকিয়ে দিতে হবে। আর ঢোকানোর পরে আবারও এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ওয়েট করার পরে দেখো আবারও ওই অপশানগুলো চলে এসেছে। তো এখানে আবারও তোমাকে গ্রিন পিন লেখা অপশানটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে আবারও এখানে দুটো অপশান চলে এসেছে। এইবার আর তোমাকে ওটিপি জেনারেশনে ক্লিক করতে হবে না, এবার তোমাকে ক্লিক করতে হবে নিচের এই ওটিপি ভ্যালিডেশন লেখা অপশানটিতে। আর ক্লিক করার পরে এখানে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে তোমাকে কি বলা হচ্ছে, তোমার ফোনে যে ওটিপিটা গিয়েছে সেই ওটিপিটা তোমাকে এখানে লিখে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো তুমি এখানে সেই ওটিপিটা ঠিকঠাকভাবে লিখে দেবে। আর ওটিপিটা লেখার পরে নিচের এই যে এখানে প্রসিড লেখা অপশনটা আছে, এই প্রসিড লেখা অপশনে তুমি ক্লিক করে দেবে। আর ক্লিক করার পরে এখানে দেখো একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই তোমাকে এখানে একটা নতুন এটিএম পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন পিন লিখো যে এটিএম পিনটা তোমার সবসময় মনে থাকবে। আর নতুন পিন লেখার পরেই দেখো এখানে আবারও ওই নতুন পিনটা তোমাকে রিএন্টার করার জন্য বলা হচ্ছে, মানে তোমাকে কনফার্ম করার জন্য ওই নতুন পিনটা আবারও এখানে একবার লিখে দিতে হবে। আর নতুন পিন রিএন্টার করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হবে। আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই এইখানে দেখো একটা রিসিপ্ট বেরিয়ে চলে এসেছে। তো তোমাকে কি করতে হবে, এই রিসিপ্টটা এখান থেকে কালেক্ট করে নিতে হবে। আর তারপরে এটিএম কার্ডটাকেও এখান থেকে বের করে নিতে হবে। আর এটিএম কার্ড বের করার পরে তুমি এটিএম এর স্ক্রিনে দেখো এখানে লেখা আছে পিন চেঞ্জ সাকসেসফুলি। আর এটার মানেই হচ্ছে তোমার নতুন এটিএম কার্ডের পিন জেনারেশন সাকসেসফুল হয়ে গেছে, মানে নতুন এটিএম কার্ড চালু হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।